কাউন্টডাউনের শেষ দিন, আগামীকাল প্রাণ প্রতিষ্ঠা। তার আগেই আজ সরযূ তটে সন্ধ্যা আরতি হয়, যা কিছুক্ষণ আগেই শেষ হয়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কিছুক্ষণ আগেই সরযূ তটে সন্ধ্যা আরতি হয়। কাউন্টডাউনের শেষ দিন, রাম নামে মহাযজ্ঞ। কাল প্রাণ প্রতিষ্ঠার আগেই রামলালার ঘরে ফেরা, মুখ দর্শনে আপ্লুত গোটা দেশ। বাংলা সহ 7 রাজ্যের 70 টন ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে সরযূ তট। আজ সন্ধ্যায় কিছুক্ষণ আগে হয় সন্ধ্যা আরতি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এই মুহূর্তের আবহটা তোমার মাধ্যমে একবার জানবো। পায়েল, আমি এখন দাঁড়িয়ে রয়েছি সরযূ তটে, আর যেখানে আরতি হলো সেই আরতি হয়তো অনেক আগেও হতো, কিন্তু আগের অযোধ্যার সঙ্গে এখনকার অযোধ্যা একেবারে আকাশ পাতাল ফারাক হয়ে গিয়েছে। তার কারণ এখন আরতি হরিদ্বার বা বেনারসের কায়দায় এখানে সরযূ তটে বন্দোবস্ত করা হয়েছে। তোমাকে আমি দেখাবো যে 5টি বেদির ব্যবস্থা করা হয়েছে, যাতে সেই আরতি একেবারে খুব সুন্দর দেখতে হয়, যাতে সেটা দৃষ্টিনন্দন হয়। সেই কারণেই 1টি, 2টি, 3টি, 4টি, 5টি বেদি করা হয়েছে, এবং সেই 5টি বেদির মাধ্যমে 5 বেদিতে দাঁড়িয়ে ব্রাহ্মণ, এখানকার যারা পুরোহিত, তারা আরতি করলেন, সরযূ দেবীকে তারা আরতি করলেন। এবং এই আরতি করার মাধ্যমে কিন্তু একটি বার্তা রয়েছে, তা হলো অযোধ্যা নগরীকে যে গড়ে তোলা হচ্ছে নতুন একটা ধার্মিক পর্যটন কেন্দ্র হিসেবে। সেই ধার্মিক পর্যটন কেন্দ্র তৈরি করতে গেলে কিছু আকর্ষণের প্রয়োজন হয়। যে সরযূ তটে আমি দাঁড়িয়ে রয়েছি, এই সরযূ তটে এর আগে এমন কখনোই আরতি হয়নি। এইবার এই আরতি কখন থেকে শুরু হয়েছে? যখন থেকে রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গ এসেছে, রাম মন্দির উদ্বোধন হওয়ার আবহ তৈরি হয়েছে, ঠিক তখন থেকে এই দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য এই সরযূ নদীর তটে আরতির বন্দোবস্ত করা হয়েছে। এবং সেই আরতি করার ফলে এখানে আমরা দেখলাম একদম হয়তো অনেকটাই কম হরিদ্বার থেকে যারা ভক্ত সমাগম হয়েছে, যারা দর্শনার্থী এসেছেন, তাদের সংখ্যা হয়তো কম, কিন্তু এই অযোধ্যার তুলনায় তা নেহাত কম নয়। তার কারণ অযোধ্যাতে আমরা দেখেছি এর আগে এরকম কখনোই কোনো দিনই এই ধরনের আরতি হয়নি। একটি আরতির জায়গা ছিল যেখানে অনিয়মিত আরতি হতো, এবং সেখানে টিম করে আরতি হতো। একজন মাত্র একটি বেদিতে আরতি করছেন, একটি প্রদীপ দিয়ে। কিন্তু আমি তোমাকে দেখাবো শুভাশিসকে, যে আরতি জাস্ট শেষ হয়েছে, দেখো আরতির প্রদীপগুলি এই সরযূ তটে এখানে একেবারে নামিয়ে রাখা হয়েছে। এবং যেখানে এই 5টি বেদির সমস্ত আরতির যে প্রদীপগুলি, সেই প্রদীপগুলি এখানে রাখা হয়েছে। এখন সেগুলিকে পরিষ্কার করা হবে, আর আবার পরবর্তীতে আরতির জন্য সেগুলিকে নিয়ে যাওয়া হবে। এখানে অনেক মানুষ এসেছিলেন সেই আরতি শুধুমাত্র দেখার জন্য। আর ঠিক উল্টো দিকে দেখো একটা ব্যবস্থা করা আছে প্রশাসনের তরফে, সরযূ নদীর ওপরে একটি ভাসমান মঞ্চ। সেই ভাসমান মঞ্চে ভিআইপিরা বসে আরতি দেখতে পারবেন। ভবিষ্যতে হয়তোবা বিশেষ কোনো টিকিটের বন্দোবস্ত হবে, হয়তো সেখানে এই আরতি দেখার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হবে, কিন্তু আপাতত প্রশাসনিক আধিকারিকরা সেখানে বসবেন এবং সেখানে বসে আরতি দেখবেন, এই বন্দোবস্ত করা হয়েছে। দেখো নতুন করে ঘাট তৈরি হয়েছে, এই ঘাট বাঁধানো হয়েছে, আর ঘাটের ওপরে সমস্ত আধুনিক যে সমস্ত পরিষেবা হয় সাধারণ মানুষকে আসতে গেলে, দর্শনার্থীদের এখানে আকর্ষণ করতে গেলে, সেই বন্দোবস্ত করা হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে আমাদের 24 ঘন্টার দর্শকদের দেখাচ্ছিলাম যে অযোধ্যা কিভাবে সেজে উঠছে, আর সেই অযোধ্যার সেজে ওঠার একটা বড় অংশ কিন্তু এই সরযূ তট। যে সরযূ তটে বলা হচ্ছে যে শ্রীরামচন্দ্র যখন লঙ্কা জয় করে ফিরলেন, তখন 14 বছর বনবাস শেষ করে তখন এই সরযূ নদীতে তিনি ডুব দিয়েছিলেন, স্নান করেছিলেন। স্নান করার পরে তিনি অযোধ্যায় তার বাড়িতে, তার মহলে ফিরেছিলেন। সেই কারণেই অযোধ্যার এই সরযূ তট, সরযূ নদী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুরাণ এবং রামায়ণ এই দুইয়েই সরযূ নদীর উল্লেখ আছে। সেই সরযূ তটে আরতির বন্দোবস্ত এবং 5টা বেদি করে আরতি করা, এবং সেই তাকে দৃষ্টিমধুর করে তুলতে, দৃষ্টিনন্দন আরও বেশি করে তুলতে, ব্যাপারটাকে পুরোটাই নান্দনিক করে তুলতে কিন্তু যে প্রশাসন এবং স্থানীয় মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় এই সরযূ তটের আশেপাশে যারা ব্রাহ্মণ রয়েছেন, যারা পুরোহিত রয়েছেন, তাদের প্রয়াস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবেই রয়েছে। তারা আশা করছেন যে আগামী দিনে এই সরযূ নদীর আরতি, হরিদ্বারের আরতি হোক বা বেনারসের আরতি হোক, তাকে টেক্কা দেবে। পায়েল।
রাজীব, একদিকে সন্ধ্যা আরতি যা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে সন্ধে নামতেই আলোর খেলা, আলোর কারুকাজও আমরা দেখেছি গত 3 দিন ধরে। সেক্ষেত্রে সেটাও একটা আলাদা মাত্রা যোগ করতে চলেছে কি? একদমই, আমি ঠিক এই যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে আলোর রোশনাই চলছে। এক্ষুনি সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, তার কারণ উঁচু ঘাট পেরিয়ে যেতে হবে, এতটা সময় আমাদের নেই হাতে, এক্ষুনি নেই। কিন্তু আমি দেখাবো এরপর যে সেখানে লেজার লাইটের যে খেলা শুরু হয়েছে সেটাও কিন্তু দর্শকদের, এখানে যারা ভ্রমণার্থী, যারা এখানে তীর্থ করতে আসছেন তাদের আকর্ষণ করার জন্য। এই ছবি কিন্তু অযোধ্যায় এর আগে কখনো দেখা যায়নি। মানে গত 15 দিন আগেও এই ছবিটা ছিল না। যখনই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গ এসছে, নতুন করে রাম মন্দির তৈরি করে সেখানে রাম মন্দিরের ভগবান রামকে প্রতিষ্ঠা করার প্রসঙ্গ এসছে, তারপরেই এগুলি শুরু হয়েছে। সামগ্রিকভাবে অযোধ্যার উন্নয়ন করা হয়েছে, তার মধ্যে কিন্তু এগুলি এক একটি অংশ। যেমন আরতি, যেমন উল্টো দিকে লেজার শো। সেই লেজার শোয়ে যেখানে হচ্ছে সেই জায়গাটার নাম রামপৌড়ি। যেরকম হরিদ্বারে হরকি পৌড়ি রয়েছে, সেরকম এটি রামপৌড়ি। আর এই রামপৌড়িতে এই সরজু নদী থেকে চ্যানেল করে জল নিয়ে যাওয়া হয়েছে। সরজু নদীর কাদাতে যারা স্নান করতে পারবেন না তারা ওই পৌড়িতে নেমে স্নান করবেন, পুণ্য স্নান করবেন, এবং পুণ্য স্নান করাটাকে যাতে আরও বেশি সুন্দর করে তোলা যায়, নান্দনিক করে তোলা যায়, তার জন্যই কিন্তু এই আলোর রোশনাই এবং সেখানে নানা রকম সুবিধা, বিশেষত শৌচালয়, বিশেষত খাবার দোকান, সেখানে নানাবিধ সুবিধার বন্দোবস্ত করা হয়েছে। এইভাবেই কিন্তু অযোধ্যা শহরকে গড়ে তোলা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।